আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে বেশ কয়েকদিন ধরে কাজ করতেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং ছাত্রীরা। এখানে আপনারা দেখছিলেন যে গত 2 দিন ধরে এগুলো তারা প্যাকেজিং করছে। এখানে খাদ্য রয়েছে এবং তারা আজকে ট্রাক লোড করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা ট্রাক লোড করছে। ওখানে যতগুলো মাল আছে এখানে টোটাল এখানে ভিতরে এবং বাহিরে সব মিলে প্রায় 600-র মতো মাল রয়েছে। আপনারা দেখছিলেন যে মালগুলো ট্রাকে লোড করা হচ্ছে। এখানে আসলে মানে অজস্র পরিমাণের মাল এবং বড় ট্রাক। আপনারা দেখছিলেন যে ছাত্ররা আসলে চেইন আকারে তারা আসলে মালগুলো ট্রাকে তুলছে এবং এত বড় ট্রাক, মানে অনেক বড় ট্রাক। এটাতে আসলে কতগুলো মাল ধরবে? 5 টন মাল ধরবে। এখানে 5 টন মাল ধরবে আর বিশাল বড় ট্রাক। আসলে আমার মতো মানুষ 2টা লাগবে, এত উঁচু। হ্যাঁ, এখানে আপনারা দেখতেছেন যে খাবারগুলো চেইন আকারে তারা উপরে তুলছে। প্রথমত খাবারগুলো প্যাকেট করতেছে, এরপরে হচ্ছে পরবর্তীতে তারা আবার কাপড় রয়েছে। আর যদি দেখাই আপনাদেরকে, এখানে কাপড় রয়েছে, অজস্র কাপড়। আসলে এগুলা এক ট্রাকও হবে কিনা সন্দেহ। আসলে যতগুলা মাল আছে, এই যে এইটা গুদাউন ভর্তি, আসলে এই যে এই রুমটা পুরোটা ভর্তি হয়ে আছে। এই সম্পূর্ণ কাপড় চলে যাবে আজকে লক্ষ্মীপুরে। এখন পর্যন্ত দেখতেছেন যে আসলে সকল ভাইয়েরা আসলে মানে একসাথে কাজ করছে। এগুলা হচ্ছে কি ভাই? পেজ আপনাদের এগুলো পেজ। আচ্ছা, ঠিক আছে। এই সকল ভাইয়েরা আসলে কাজ করছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে এই বন্যার্ত মানুষের জন্য। এই সবগুলা বস্তা কাপড় সবগুলাই চলে যাবে ওই সেই ট্রাকে। অনেক বড় ট্রাক এবং এই সকল ছাত্ররা আসলে কাজ করছে এবং এখানে সবগুলো মাল, এখানে খাদ্য রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো যে ঢাকা দিয়েছে, এখানে এগুলো সবগুলাই হচ্ছে যে খাবার। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই খাবার এগুলা, এবং এগুলো একদম সম্পূর্ণভাবে প্যাকেট করে একদম সেলাই করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি চমৎকার ভাবে সেলাই করা হয়েছে, একদম মুখ বাঁধানো, একদম মুখ সেলাই করা আকারে বাঁধানো, একদম সুন্দর করে দেওয়া আছে। এবং সকল ছাত্ররা এখানে কাজ করছে। আজকে এই মাল ট্রাকে লোড হয়ে গেলে এই ট্রাক রওনা দিবে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। সকলের জন্য দোয়া করবেন, যারা যারা দেখছেন সকলে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ সকলের মনের নেক চাওয়া পূরণ করুক এবং সুস্থ শরীর নিয়ে যেন গিয়ে সহযোগিতা করে এবং যেন ভালোই ভালোই তারা যেন আবার ফিরতে পারে। এই ত্রাণ পৌঁছায় দিয়ে যেন তারা আবার ভালোই ভালোই ফিরতে পারে। দেখছেন যে আসলে কি পরিমাণে বড় ট্রাক, 5 টন মাল ধরবে। সেই 5 টন মাল আমরা দেখতেছি যে ট্রাকের থেকেও মনে হয় বেশি মাল এখানে রয়েছে। তো দেখা যাক আসলে কতটুকু করা যায়। আর সকলের জন্য দোয়া করবেন আপনারা। আমরা দেখানোর চেষ্টা করব আসলে লক্ষ্মীপুরের পরিস্থিতি কি অবস্থা, বন্যার পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ নিজেদের উদ্যোগে আমরা আমাদের গণত্রাণ কর্মসূচির এই আহ্বায়ক আমরা দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশনের মাধ্যমে আমাদের একটা বুথ ছিল দিনাজপুর জেলা স্কুলের সামনে, সেখান থেকে কিছু কালেকশনের মাধ্যমে প্রায় 2.5 লক্ষ টাকার মতো কালেকশন করি। এবং বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে অনেকে আমাদেরকে পানি দিয়ে সহায়তা করছে, অনেকে আমাদেরকে কাপড় দিয়েছে, তাছাড়া আরও যত নানা ধরনের সামগ্রী আছে সেগুলো চালের বস্তা দিয়েছে। এগুলো দিয়ে আমরা সবাই আমরা এখন আজকে রওনা দিব হচ্ছে লক্ষ্মীপুরের চরকাট এরিয়ার উদ্দেশ্যে। সেখানে আমাদের উদ্দেশ্য থাকে প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি সেখানে যেন আমরা পৌঁছে যাই। আমরা প্রতিটা প্যাকেটে আমরা 5 কেজির মতো চাল দিচ্ছি, 1/2 কেজির মতো ডাল দিচ্ছি, জিরা দিচ্ছি 1/2 কেজি, মুড়ি দিচ্ছি 1/2 কেজি, সাবান দিচ্ছি 1 পিস, মোমবাতি দিচ্ছি, ম্যাচ দিচ্ছি, বিস্কুট, ওষুধ, স্যালাইন, পানি, চিনি আর গুড় দেওয়া হয়েছে, লবণ, স্যানিটারি প্যাড আর খেজুর দেওয়া হয়েছে। এর প্রায় 600টার মতো প্যাকেট করা হয়েছে। ইনশাল্লাহ এই প্রতিটা প্যাকেট একটা পরিবারের জন্য যথেষ্ট হবে। এই চিন্তা ভাবনা করে আমাদের প্রতিটা প্যাকেট করা হয়েছে এবং আমরা ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে রওনা হয়ে যাব। আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে সবার কাছে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যেতে পারি এবং সেখানে আমাদের এই ত্রাণ কর্মসূচি সফলভাবে যেন সম্পন্ন হয় এবং আমরা যেন সুন্দরভাবে সবাই ফিরে আসি। এটা কত টন গাড়ি?
এটা 5 টনের গাড়ি, 5 টনের গাড়ি পুরোপুরি। আমাদের এখানে প্রায় 15 জনের টিম মেম্বার যাবে, যারা মোটামুটি আমাদের কালকে একটি সেশন হয়েছে ফায়ার সার্ভিসে। স্যাররা আমাদেরকে মোটামুটি বেসিক যেটা মানে আর কি একজনকে উদ্ধার কাজ করার জন্য যতটুকু প্রয়োজন সেরকম একটা ট্রেনিং দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আর কি মোটামুটি আমাদের নিজেদের যারা আছে মোটামুটি ক্যাপেবল আমরা এই বন্যা দুর্গত এলাকায় যাওয়ার জন্য। ধন্যবাদ।